ছোট্ট করে একটা সেলিব্রেশন আমরা করে ফেললাম গতকালকে, মানে 25th জুলাই। তো অনেকে বলে কুড়ি হলে নাকি বুড়ি হয়ে যায়। তো আমরা দুজনে বুড়ো বুড়ি হয়ে গেছি, আর আমাদের 3 বছর দাম্পত্য জীবন কমপ্লিট হলো গতকাল। আশা করি এইভাবেই চলবে আগামী পথগুলো আমাদের। তো কেকটা গতকাল রাতে ও নিয়ে এসেছিলো, অনেক রাত্র হওয়া যাতে আমি আর আমার বর কেক কাটিংটা করিনি, আজকে করছি। দেখো, ও বুঝতে পারেনি কখন ক্যামেরা অন হয়ে গেছে। তারপরে পোজ দেওয়া শুরু করে দিল, আমিও এসে একটু পোজ দিয়ে দিলাম। তারপরে কেক কাটিং করব। এখন কেক কাটিং করার আগে ও দেখছে বারবার করে ওই স্ট্যান্ডের দিকে, কিন্তু ওখানে আসলে কেউ নেই। তোমরা আবার ভেবো না যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। যাই হোক, তো অনেকে আমায় প্রশ্ন করে যে তোমরা বড় করে কেন সেলিব্রেশন করো না, ছোট্ট করে কেন করো। জানি অনেকে জিজ্ঞাসা করার ওদের অধিকার আছে। যাই হোক, তো আমি একটু করে বলে দিচ্ছি যে আমার মা বাবা থাকে ত্রিপুরায়, আর শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা বা শ্বশুর মশাই ওনারা দুজনেই বেঁচে নেই। যদি থাকতো সত্যি বড় করে করতাম আর ওনাদের অনেক আশীর্বাদও পেতাম। সেই সৌভাগ্যটা আমার নেই। তো ভগবান সবাইকে সব কিছু দেয় না, যাদেরকে দিয়েছে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই শ্বশুর শাশুড়ি মাকে সম্মান দেবেন, ভালোবাসা দেবেন, ঠিক আছে? অনুরোধ করছি, কেউ খারাপভাবে নেবেন না। হয়তো অনেকে বলবে যে হ্যাঁ তোমার নেই তো সেজন্য তুমি এমন বলছো। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আর আমার বর কেক কাটিং করে ফেললাম। তারপরে দেখো, ও আমায় একটু খাইয়ে দিল, আমিও একটু ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পরে ও বলছে যে কম করে খাবো, আর বেশি খাবো না, কারণ আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম আগেই। ধন্যবাদ।